হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। 25 দাগের অঙ্ক কি বলছে? দেখাও যে 3x - 8y + 2 = 0 সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকে x² + y² + 2x - 10y + 12 = 0 এবং x² + y² - 4x + 6y + 8 = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। তো চলো ফার্স্ট অফ অল আমরা কি করছি, কোশ্চেনে যে তিনটি ইকুয়েশন দিয়েছে সেই তিনটি ইকুয়েশনের আমরা নাম্বারিং করে নিচ্ছি। মনে করছি এই যে সরলরেখাটা আছে এটাকে 1 নম্বর সরলরেখা মনে করছি, এই যে বৃত্তের ইকুয়েশনটা আছে এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন মনে করছি, আর এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন মনে করছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা ছবির মাধ্যমে এটা বুঝছি। মনে করো এই 1 নম্বর সরলরেখা হচ্ছে তোমার এইটা, এটা হচ্ছে তোমার 1 নম্বর সরলরেখা, আর এখানে আছে দুটো বৃত্তের ইকুয়েশন। এটা মনে করো তোমার 2 নম্বর বৃত্ত, আর এটা মনে করো তোমার 3 নম্বর বৃত্ত, মানে 3 নম্বর ইকুয়েশনে যে বৃত্তের ইকুয়েশন আছে সেটা। এবার আমাকে কি বলেছে, এই এক সরলরেখার উপর একটা যে কোনো একটা বিন্দু হবে। মনে করো এই হচ্ছে সেই বিন্দু যার স্থানাঙ্ক তুমি মনে করছো x1, y1। এই এক সরলরেখার উপর একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক তুমি মনে করছো x1, y1। এখন এই বিন্দু থেকে তোমার 2 বৃত্তের উপর একটা স্পর্শক টানছো তুমি, আবার 3 বৃত্তের উপরও একটা স্পর্শক টানছো। এখন কোশ্চেনে বলেছে আমাকে দেখাতে হবে কি এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তো চলো এবার আমরা অঙ্কে চলে যাব। তো আমি এখন যেটা বললাম সেটা একবার লিখে নিলাম। মনে করি এক সরলরেখার উপর যে কোনো বিন্দু x1, y1 থেকে 2 ও 3 বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। এখন দেখো এই x1, y1 বিন্দুটা তোমার কোন বক্রের উপর অবস্থিত, মানে 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত। এখন আমরা বলতে পারি কি কোনো বিন্দু যদি কোনো বক্রের উপর অবস্থিত হয় তাহলে সেই বিন্দু দ্বারা ওই বক্রটা সিদ্ধ হয়। তার মানে x1, y1 বিন্দুটা এক সরলরেখার উপর অবস্থিত, তার মানে কি x1, y1 বিন্দু দ্বারা এক সরলরেখা সিদ্ধ হবে। তাহলে সেটা এখন আমরা লিখে নেব, কি লিখে নেব, অতএব x1, y1 বিন্দু দ্বারা এক সরলরেখা সিদ্ধ হবে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, 3x1 - 8y1 + 2 = 0। এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিচ্ছি। বাট এটা আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে, সেই জন্য আমরা আগে থেকে বের করে রাখলাম। এবার আমরা কি করব, এই x1, y1 বিন্দু থেকে এই 2 আর 3 বৃত্তের উপর যে অঙ্কিত স্পর্শক হবে তাদের দৈর্ঘ্যটা বার করে নেব। তো আমরা কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য একক যেটা হয়, দৈর্ঘ্য যেটা হয় সেটা বের করার ফর্মুলা আমরা কি জানি, এই যে x1, y1 বিন্দু থেকে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সেটা কিরকম হয়, √এর মধ্যে জাস্ট x এর জায়গায় এই বৃত্তের ইকুয়েশনে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসিয়ে দিতে হয়। তাহলে হয়ে যায় √এর মধ্যে x1² + y1² + 2gx1 + 2fy1 + c। তাহলে সেটা আমরা ইউজ করবো এই জায়গায়। তাহলে এখন আমরা কি লিখবো, এখন x1, y1 বিন্দু থেকে 2 ও 3 বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য যথাক্রমে। তাহলে 2 বৃত্তে তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, তাহলে x1, y1 বিন্দু থেকে জাস্ট x এর জায়গায় x1 বসিয়ে দেবো আর y এর জায়গায় y1, আর টোটাল জিনিসটা √এর মধ্যে। তাহলে কি লিখবো, √এর মধ্যে x এর জায়গায় x1, তাহলে x1², y এর জায়গায় y1² + 2x1 - 10y1 + 12। এটা হয়ে গেল x1, y1 বিন্দু থেকে 2 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এবার 3 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, √এর মধ্যে x এর জায়গায় x1, তাহলে x1² আর y এর জায়গায় y1, তাহলে y1² - 4x1 + 6y1 + 8। ঠিক আছে, এই দুটো দৈর্ঘ্য হবে, মানে স্পর্শক দুটোর দৈর্ঘ্য হবে এরকম। ঠিক আছে, এবার আমাদের প্রমাণ কি করতে বলেছে, এই দুটোর দৈর্ঘ্য সমান সেটা আমাকে প্রমাণ করতে বলেছে। এবার আমরা কি করব, এইটা দিয়ে ক্যালকুলেশন শুরু করে দেখাবো কি এইটা = লাস্টে আমার এইটা আসছে। তাহলে আমরা কি বলতে পারি, a যদি b হয় তাহলে ডাইরেক্ট আমরা b = a বলতে পারি। তো সেটাই আমরা দেখাবো, এইটা দিয়ে শুরু করব, এটা ক্যালকুলেশন করতে করতে আমরা দেখাবো, বা এটাকে একটু মডিফাই করতে করতে আমরা দেখাবো কি লাস্টে এটা = এটা আসছে। ঠিক আছে, মনে করো 5 আছে, এবার 5টাকে এখানে লেখা হয়েছে 3 + 2 ফর্মে, এবার সেটাকে এবার 5 ফর্মে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো
তাহলে নাও, তাহলে আমরা এই স্পর্শকের দৈর্ঘ্যটা লিখে দিলাম, তাহলে সমান সমান আন্ডার রুটের মধ্যে। এবার এইটা যা জিনিস আছে পুরোটা এখানে লিখে দাও, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 6y1 প্লাস 8। এবার এটার সাথে এটাকে ব্যালেন্স করো। অরিজিনালে কী ছিল প্লাস 2x1, কিন্তু আমি লিখেছি কত মাইনাস 4x1। তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে কী করতে হবে প্লাস 6x1, কারণ কি মাইনাস 4x1 প্লাস 6x1 সে আবার প্লাস 2x1 চলে আসবে। অরিজিনাল ইকুয়েশন তোমার কী ছিল মাইনাস 10y1, আমি লিখেছি কত প্লাস 6y1। তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে কী করতে হবে মাইনাস 16y1, কারণ কি প্লাস 6y1 আর মাইনাস 16y1 কত হয় সেই মাইনাস 10y1 হয়ে যায়। এবার অরিজিনাল ইকুয়েশনে তোমার কত ছিল প্লাস 12, কিন্তু আমি লিখেছি কত প্লাস 8, তাহলে তুমি লিখে দাও প্লাস 4। তাহলে এখন আমরা কি বলতে পারি এইটা ইকুয়াল টু এটা আছে এখনো, তাহলে সমান সমান আন্ডার রুটের মধ্যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 6y1 প্লাস 8। এবার টোটাল এই জিনিসটা থেকে আমি 2 কমন নিচ্ছি প্লাস 2, তাহলে প্লাস 2 কমন দিলে কত পাবো 3x1 মাইনাস 8y1 প্লাস 2, রাইট। এবার চলে এসো তোমরা 4 নম্বর ইকুয়েশনে। এই যে মনে আছে আমরা লিখে নিয়েছিলাম 3x1 মাইনাস 8y1 প্লাস 2 ইকুয়াল টু কত হয় 0। তাহলে এখন আমরা এই জিনিসটার ভ্যালু আমরা কি লিখতে পারি 0, তাহলে এই জায়গাতে এখন আমরা 0 বসিয়ে দেবো। তাহলে এই জায়গায় যদি এখন 0 বসিয়ে দিই তাহলে 2 × 0 মানে কি 0, তার মানে কি শুধু এই জিনিসটাই পড়ে থাকবে। তাহলে সমান সমান কি লিখতে পারো আন্ডার রুটের মধ্যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 6y1 প্লাস 8, কারণ কি এটার ভ্যালু 0 ফ্রম ইকুয়েশন 4 লিখে দিচ্ছি, ফ্রম 4 3x1 মাইনাস 8y1 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে শুধু এই জিনিসটাই পড়ে থাকবে। এবার দেখো এটা ইকুয়াল টু তোমার কী হয়ে গেল এই ইকুয়েশনটা হয়ে গেল না, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি কি এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে ডাইরেক্ট এটা ইকুয়াল টু এটা, তার মানে কি স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান প্রমাণ হয়ে গেল। স্পষ্টতই দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান প্রমাণিত। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 26 দিকের অঙ্ক কি বলছে f, g বিন্দু থেকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ওই বিন্দু থেকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 × x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ হলে প্রমাণ করো যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 4g প্লাস 4f প্লাস 2 ইকুয়াল টু 0। তো চলো প্রথমে আমরা কি জানবো কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের ফর্মুলাটা কী হয় একটু আগে আমরা জেনেছি, তো আরেকবার আমরা জেনে নেব। আমরা কি জানি x1, y1 বিন্দু থেকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 ইকুয়াল টু 0 বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কী হয় আন্ডার রুটের মধ্যে এই বৃত্তের ইকুয়েশনের মধ্যে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1। তো চলো ফার্স্ট অফ অল আমরা বৃত্তের ইকুয়েশনটাকে এই ফর্মে লিখে নেব, ঠিক আছে। চলো তাহলে এই বৃত্তটাকে আমরা এই ফর্মে লিখে নেব, কারণ কি কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য বার করতে হয় তাহলে আমাকে ডান পাশে অলওয়েজ ইকুয়াল টু 0 রাখতে হয়। তাহলে এখানে আমরা তাই করবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। আর এটাকে মডিফাই করলে কি পাবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 3y ইকুয়াল টু 0, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আমরা কি বার করব কোন বিন্দু থেকে f, g বিন্দু থেকে এই দুই বৃত্তের ওপর স্পর্শকের দৈর্ঘ্য বার করব, ঠিক আছে। এখন f, g বিন্দু থেকে 1 and 2 বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য যথাক্রমে আন্ডার রুটের মধ্যে, তাহলে এখানে x এর জায়গায় কত বসাবো f আর y এর জায়গায় কত বসাবো g, তাহলে এখানে লিখতে পারি এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস 6 অ্যান্ড এবার f, g বিন্দু থেকে দুই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে জাস্ট x এর জায়গায় f আর y এর জায়গায় g, এই জিনিসটা আন্ডার রুটের মধ্যে, তাহলে কি লিখতে পারি এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 3f প্লাস 3g, ঠিক আছে। এইবার কোশ্চেনে কি বলেছে দেখো। আচ্ছা আমরা জানি স্পর্শকের একটা দৈর্ঘ্য থাকে, সেজন্য এখানে আমরা একক লিখে রাখছি, ঠিক আছে, এত একক, ঠিক আছে। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে f, g বিন্দু থেকে এই বৃত্তের উপর যে স্পর্শকের দৈর্ঘ্যটা হবে সেটা f, g বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি
তাহলে প্রশ্নানুসারে এই দৈর্ঘ্যটা দ্যাট ইজ এফ এ স্কোয়ার প্লাস জি এ স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু এই যে দৈর্ঘ্যটা তার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু আন্ডার রুটের মধ্যে এইটা এফ এ স্কোয়ার প্লাস জি এ স্কোয়ার প্লাস 3f প্লাস 3g। ঠিক আছে, এবার এটা আমরা ক্যালকুলেশন করে যে জিনিসটা আমাকে প্রমাণ করতে বলেছে সেটা করব। সিম্পল ক্যালকুলেশন, উভয় থেকে আমরা বর্গ করে দেবো, কারণ কি আমাকে এই বর্গমূলের চিহ্নটাকে তুলতে হবে। তাহলে উভয় থেকে যদি বর্গ করে দেবো তাহলে কী পাবা, এফ এ স্কোয়ার প্লাস জি এ স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 2 স্কোয়ার 4, এটাকে বর্গ করলে এফ এ স্কোয়ার প্লাস জি এ স্কোয়ার প্লাস 3f প্লাস 3g। ব্র্যাকেটে লিখে নাও, উভয় পক্ষে বর্গ করে পাই। তোমরা চাইলে এই অঙ্কগুলো 2x স্পিডেও দেখতে পারো ফার্স্ট, কারণ কি এই অঙ্কগুলো এত স্লোলি দেখার দরকার নেই। আমি স্লোলি কেন করছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমরা চাইলে 2x স্পিডেও দেখতে পারো। তাহলে বা আমরা কি লিখতে পারি এখান থেকে, এফ এ স্কোয়ার প্লাস জি এ স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 4 দিয়ে গুণ করে দাও, 4f স্কোয়ার প্লাস 4g স্কোয়ার 4 3 12f প্লাস 12g। ঠিক আছে, এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে সেগুলো আমরা কি করছি, ডান পাশে ইকুয়াল টু 0 আছে আমার, যেটা আমাকে প্রমাণ করতে হবে সেই জিনিসে। তাহলে আমরা সমস্ত জিনিসকে এক পাশে নিয়ে আসছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এগুলোকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, কারণ কি এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে, সেজন্য এগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে কি লিখতে পারি, 4f স্কোয়ার প্লাস 4g স্কোয়ার প্লাস 12f প্লাস 12g, এফ স্কোয়ারটাকে ওই পাশে গেলে মাইনাস এফ স্কোয়ার, জি স্কোয়ার ওই পাশে গেলে মাইনাস জি স্কোয়ার, আর মাইনাস 6 ওই পাশে গেলে প্লাস 6 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো, 4f স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার 3f স্কোয়ার, 4g স্কোয়ার মাইনাস জি স্কোয়ার প্লাস 3g স্কোয়ার প্লাস 12f প্লাস 12g প্লাস 6 ইকুয়াল টু 0, রাইট। এবার দেখো প্রত্যেকটা পদ থেকে আমি 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নাও, তাহলে কী পাবো, এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 4f প্লাস 4g প্লাস 2 ইকুয়াল টু 0। 3টিকে পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে, মানে ইকুয়াল টু 0। তাহলে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 4f প্লাস 4g প্লাস 2 ইকুয়াল টু 0/3, তার মানে কি 0 লিখতে পারি। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা নেক্সট সঙ্গে যাব। 27 দিকের অঙ্ক কি বলছে, কলনবিদ্যার সাহায্যে দেখাও যে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1 এই উপবৃত্তের 5/√2, 3/√2 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ 5x - 3y ইকুয়াল টু 8√2। ঠিক আছে, তো দেখো আমরা অভিলম্বের সমীকরণের একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি দেখে নাও। y ইকুয়াল টু fx বক্রের x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণটা কি হয়, y - y1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ dx dy at x1, y1 ইন্টু x - x1। তো দেখো আমার x1, y1 বিন্দু বলে দিয়েছে, যেটা 5/√2, 3/√2। জাস্ট আমাকে বার করতে হবে dx dy। এখন এই dx dy আমরা কীভাবে বার করব, এই 1 নম্বর বা এই উপবৃত্তের ইকুয়েশন থেকে আমরা dx dy বার করব। এখন এই dx dy তোমরা দুভাবে বার করতে পারো, এক, প্রথমে dy dx বার করে তাকে উল্টে দাও, কিংবা ডাইরেক্ট dx dy বার করো। তো চলো আমরা দুটো প্রসেসই করে দেখাচ্ছি, তোমরা পরীক্ষা হলে যে কোনো একটা করবে। আমি আবারও বলছি, তোমরা চাইলে এই ভিডিওগুলোর স্পিড বাড়িয়ে দেখতে পারো, কারণ কি আমি এগুলো খুবই সোজা অঙ্ক, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, সেজন্য একটু টাইম বেশি লাগছে। তোমরা চাইলে স্পিড বাড়িয়ে দেখতে পারো। এই যে উপবৃত্তের ইকুয়েশন আছে সেটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা dy dx বার করে অঙ্কটা করছি। তাহলে এখন dy dx বার করছি কীভাবে, এক উপবৃত্তের উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/25 কনস্ট্যান্ট বাইরে থাকলো d dx অফ x স্কোয়ার প্লাস 1/9 কনস্ট্যান্ট বাইরে থাকলো d dx অফ y স্কোয়ার ইকুয়াল টু d dx অফ 1। আমি আবারও বলছি, আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, তোমরা পরীক্ষা হলে স্টেপ জাম দিয়ে করতে পারো। তাহলে বা 1/25 ইন্টু d dx অফ x স্কোয়ার কত হয়, 2x প্লাস 1/9। এখানে আমরা চেন রুল ইউজ করব, যেহেতু এখানে y এর ফাংশন আছে, একে x এর সাপেক্ষে অবকলন করতে পারবো না, একে আমাকে y এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে চেন রুল ইউজ করছি, তাহলে d dy অফ y স্কোয়ার, তাহলে এটাকে ব্যালেন্স করে দিচ্ছি, তাহলে dy উপরে চলে আসলো আর নিচে dx। মনে করো দেখো dy কেটে গেল, আবার d dx থাকলো, এটা বোঝার জন্য বলছি। ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0। তাহলে বা 2x/25
প্লাস ওয়াই স্কোয়ারকে ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করলে কী পাবো 2y, আর নিচে 9 ছিল 2y/9 ইন্টু dy/dx ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমরা পরীক্ষা হলে ডাইরেক্ট এই লাইনটা লেখার পর এই লাইনে চলে আসবে। ঠিক আছে, আমি এই দুটো লাইন তোমাদের এক্সট্রা করে দেখালাম বোঝার সুবিধার্থে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, বা dy/dx ইকুয়াল টু কী পাচ্ছি দেখো, এই 2x/25 থেকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে -2x/25। আচ্ছা, আরেকটা স্টেপ আমি এক্সট্রা করছি, তাহলে 2y/9 ইন্টু dy/dx ইকুয়াল টু এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে -2x/25। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, dy/dx ইকুয়াল টু -2x/25। এখানে গুণ আছে, তাহলে গুণ থাকলে এই পাশে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে কি উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে 9/2y। তাহলে কি 2 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে -x/y ইন্টু 9/25। ঠিক আছে, তো এটাকে এভাবে লিখে দাও -9/25 ইন্টু x/y। এটা তোমার dy/dx বার করে তারপর লাস্টে আমরা dx/dy মানে এটাকে উল্টে দেবো। কিন্তু কেউ যদি চায় ডাইরেক্ট dx/dy বার করতে, তাহলে তাকে কি করতে হবে, এখন x এর জায়গায় তাকে y এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো চলো সেটাও একবার করে দেখাই। নাও এক উপবৃত্তের উভয় পক্ষে y এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে 1/25 তোমার কনস্ট্যান্ট বাইরে থাকলো dy অফ এক্স স্কোয়ার প্লাস 1/9 কনস্ট্যান্ট বাইরে থাকলো dy অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু dy অফ 1। তাহলে বা 1/25 ইন্টু এটা এক্স এর ফাংশন, একে ওয়াই এর সাপেক্ষে অবকলন করতে পারবো না, চেন রুল ইউজ করবো, তাহলে এক্স এর সাপেক্ষে একে অবকলন করতে হবে, তাহলে dx অফ এক্স স্কোয়ার ইন্টু dx dy প্লাস 1/9 ইন্টু তাহলে ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে অবকলন করলে 2y ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0। তাহলে বা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে 2x/25 ইন্টু dx dy প্লাস 2y/9 ইকুয়াল টু 0। তাহলে বা 2x/25 ইন্টু dx dy ইকুয়াল টু -2y/9 লিখতে পারি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা dx dy ইকুয়াল টু -2y/9। এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে যাওয়া মানে এটা উল্টে যাবে, তাহলে ইন্টু 25/2x, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে -25/9 ইন্টু y/x। কেউ যদি চায় dy/dx বার করে তারপর একে উল্টে দেবো, তাহলে যে ভ্যালু পাবে সেম ডাইরেক্ট dx dy বার করলেও সেই একই ভ্যালু পাবে। ঠিক আছে, তোমরা পরীক্ষা হলে যেটা খুশি করতে পারো। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আর তোমাকে আগেও বলছি আমি পুরো স্টেপ বাই স্টেপ করছি, তোমরা ডাইরেক্ট এই এক উপবৃত্ত উভয় পক্ষে y এর সাপেক্ষে অবকলন করে পাই লেখার পর ডাইরেক্ট তোমরা এই লাইনে চলে আসবে। ঠিক আছে, এই দুটো লাইন তোমাদের বোঝার জন্য আমি করে দেখালাম, ডাইরেক্ট তোমরা এই লাইনে চলে আসবে। ঠিক আছে, এবার চলো এবার আমরা অঙ্কে যাব। তো আমাকে কি বার করতে হবে, নাও dx dy কোন বিন্দুতে বার করতে হবে, 5/√2, 3/√2। ঠিক আছে, তো চলো বার করি। তাহলে -25/9 ইন্টু y/x, তাহলে y মানে কি 3/√2, তাহলে 3/√2/x, x মানে কি 5/√2। তাহলে এখানে আমি কি লিখতে পারি -25/9 ইন্টু নিচে √2 আর এরও নিচে √2 উঠে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 3/5। তাহলে কাটাকাটি করো, 5×5=25, তাহলে -5 আর 3 × 9, তাহলে 3, তাহলে -5/3। তাহলে dx dy এই বিন্দুতে কত -5/3। এবার ডাইরেক্ট ফর্মুলা পাতেই আমরা অঙ্কে চলে যাব। অতএব এক উপবৃত্তের এই বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ কী হবে, এই যে ফর্মুলা দেখছো তোমরা x1 y1 এর যে কত আছে 5/√2, 3/√2। তো চলো কি লিখতে পারি, y - y1 তার মানে কি 3/√2 ইকুয়াল টু মাইনাস dx dy x1, y1। ঠিক আছে, তাহলে এবার দেখো তুমি একটা জিনিস ভ্যালু দেখো, dx dy 5/√2, 3/√2 ভ্যালু কত পেয়ে গেছো তুমি -5/3, তাহলে মাইনাস অফ -5/3 রাইট ইন্টু x - x1, তাহলে x - x1 এর জায়গায় কত আছে 5/√2। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে বা
ওয়াই মাইনাস থ্রি বাই রুট টু ইজিক্যাল টু মাইনাস মাইনাস কী হচ্ছে প্লাস, তাহলে প্লাস 5/3 ইন্টু এক্স মাইনাস 5/√2। এবার আমরা কোনো গুণে গুণ করে দিচ্ছি, তাহলে 3 ইন্টু ওয়াই মাইনাস 3/√2 ইজিক্যাল টু 5 ইন্টু এক্স মাইনাস 5/√2। ঠিক আছে, এবার তিনটেকে এর সাথে গুণ করে দাও, তাহলে কী পাবা 3y মাইনাস 3 9/√2 ইজিক্যাল টু 5x প্লাস মাইনাসে মাইনাস 25/√2, রাইট। বা এবার এই জিনিসটাকে পুরো এই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি 5x মাইনাস 25/√2, 3y ওই পাশে গেলে মাইনাস 3y, আর মাইনাস 9/√2 ওই পাশে গেলে প্লাস 9/√2 ইকুয়াল টু 0। তাহলে বা 5x মাইনাস 3y, এবার দেখো মাইনাস 25 প্লাস 9 তাহলে কত হয় মাইনাস 16/√2 ইকুয়াল টু 0। এবার এই পর্যন্ত আসলে আমার হবে না, আমাকে যেটা প্রশ্নে চেয়েছে, যেটা কি চেয়েছে প্রশ্নে 5x মাইনাস 3y ইকুয়াল টু 8√2, এটা আমাকে নিয়ে যেতে হবে, তাই তো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 16/√2। এবার দেখো এই 16/√2টাকে কীভাবে লিখছি দেখো, 16টাকে লিখতে পারি 8 ইন্টু 2, নিচে √2 ছিল, সমান 8 ইন্টু 2টাকে লিখতে পারি √2 ইন্টু √2, আর নিচে √2 ছিল, তাহলে একটা √2 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 5x মাইনাস 3y ইকুয়াল টু 8√2। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 28 থেকে অঙ্ক কি বলছে, দেখাও যে x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1 পরাবৃত্তের উপর a√2, b বিন্দুতে অভিলম্বের সমীকরণ হয় এই ইকুয়েশনটা। ঠিক আছে, তো আমরা একটু আগে জেনেছি অভিলম্বের সমীকরণ বার করার জন্য আমার কি কি দরকার। এই যে y মাইনাস মানে অভিলম্বের ইকুয়েশনটা কি হয়, y ইকুয়াল টু fx বক্রের x1, y1 বিন্দুতে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস অফ dx dy at x1, y1 ইন্টু x মাইনাস x1। তাহলে আমার বিন্দুটা বলে দিয়েছে কোনটা, এই যে a√2, b। এবার আমার দরকার dx dy, তাহলে সেটাকে আমাকে এই পরাবৃত্তের ইকুয়েশন থেকে বার করতে হবে। তো আমি একটু আগে বলেছি আগের অঙ্কে 27 থেকে অঙ্কে, চাইলে তোমরা dy dx বার করে তাকে উল্টে দাও, কিংবা ডাইরেক্ট dx dy বার করো। তো আমি ডাইরেক্ট dx dy বার করবো, সেজন্য আমরা কি করব, এখন এই পরাবৃত্তের উভয় পক্ষে আমরা কি করব এক্স ওয়াই এর সাপেক্ষে অবকলন করবো। ঠিক আছে, ওয়াই এর সাপেক্ষে অবকলন করলে ডাইরেক্ট তোমার dx dy বার হয়ে আসবে, আর যদি এক্স এর সাপেক্ষে অবকলন করো তাহলে তোমার dy dx বার হয়ে আসবে, তারপর তাকে উল্টে নিতে হবে, যেটা তোমরা করতে পারো। আমি তোমাদের ডাইরেক্ট dy dx বার করছি, dx dy বার করছি প্রথমকে। তাহলে এই পরাবৃত্তের ইকুয়েশনকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, নাও একের উভয় পক্ষে ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে 1/a² কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকলো, dy অফ x² মাইনাস 1/b² কনস্ট্যান্ট বাইরে থাকলো, dy অফ y² ইজ ইকুয়াল টু dy অফ 1, বা 1/a² ইন্টু এটা এক্স এর ফাংশন ওয়াই এর সাপেক্ষে অবকলন করতে পারবো না, একে এক্স এর সাপেক্ষেই করতে হবে, তাহলে চেন রুল dx অফ x² ইন্টু dx dy মাইনাস 1/b² ইন্টু এটাকে ওয়াই এর সাপেক্ষে অবকলন করলে y² কত হয়ে যায় 2y ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x² এক্স এর সাপেক্ষে অবকলন করলে 2x/a² ইন্টু dx dy মাইনাস 1/b² ইন্টু 2y ইকুয়াল টু 0। তোমরা পরীক্ষায় ডাইরেক্ট কী করবে, এই একের উভয় পথকে ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পাই লেখার পর ডাইরেক্ট এই লাইনে চলে আসবে। ঠিক আছে, এই দুটো লাইন তোমাদের বোঝার জন্য করলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা 2x/a² ইন্টু dx dy ইজ ইকুয়াল টু এটা ওই পাশে চলে গেলে কী হবে 2y/b²। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা dx dy ইজ ইকুয়াল টু 2y/b²। এখানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে ভাগ আকারে যাওয়া মানে কি এটা উল্টে যাওয়া, তাহলে ইন্টু a²/2x, রাইট। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি a²/b² ইন্টু y/x, রাইট। এটা হচ্ছে তোমার dx dy এর ভ্যালু। এখন আমরা কি করব, এখন আমাকে যে বিন্দুতে স্পর্শকে অভিলম্বের সমীকরণ বার করতে হবে সেই বিন্দুতে dx dy এর ভ্যালু বার করে নেব। তাহলে অতএব dx dy অ্যাট কোন বিন্দুতে আমাকে অবিলম্বের ইকুয়েশন বার করতে হবে a√2, b, তাহলে ইকুয়াল টু, তাহলে
এই যে আমরা ওয়াইয়ের জায়গায় কী বসাবো বি, আর এক্সের জায়গায় a√2, তাহলে a² / b² ইন্টু ওয়াইয়ের জায়গায় বি আর এক্সের জায়গায় a√2। তাহলে কাটাকুটি করো, তাহলে বি কাটছে আর উপর থেকে এ কাটছে, তাহলে a/b√2। ঠিক আছে, সরি ওপরে একটা বি এ কাটছে, তাহলে একটা এ পড়ে থাকছে, তাহলে এ, আর নিচে থেকে একটা বি কাটছে, তাহলে b√2, a/b√2। এবার চলো আমরা ডাইরেক্ট অবিলম্বের সমীকরণে চলে যাব। অতএব নির্ণয় অবিলম্বের সমীকরণ কী হবে? এই যে y - y1 = মাইনাস অফ dx dy at x1, y1 ইন্টু x - x1। তাহলে এখানে x1, y1 বিন্দু জায়গায় কী আছে? a√2, b। তাহলে y - y1 মানে কি b ইকুয়াল টু মাইনাস অফ dx dy at x1, y1। তাহলে dx dy at a√2, b তে কত পেয়েছো? a/b√2 ইন্টু x - x1। তাহলে x - x1 এর যে কত আছে a√2। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। ফার্স্ট অফ অল কোনে কোনে গুণ করে নাও, তাহলে কি লিখতে পারি? বা b√2 ইন্টু y - b ইকুয়াল টু মাইনাস a ইন্টু x - a√2। তাহলে গুণ করো, তাহলে কি পাচ্ছ? b√2y মাইনাস b² ইকুয়াল টু এই মাইনাস এর সাথে গুণ করো, তাহলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস a²√2। তাহলে মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসছি আর মাইনাস b²√2টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি লিখতে পারি? মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স প্লাস b√2y ইকুয়াল টু a²√2 আর মাইনাস b²√2 এর পাশে গেলে প্লাস b²√2, রাইট? এবার এই পর্যন্ত থেমে গেলে হবে না, যে ইকুয়েশন আমাকে আনতে বলেছিল সেটা আনবো। তাহলে এক্স প্লাস b√2y ইকুয়াল টু √2 কমন নাও, তাহলে কি পাবা? a² প্লাস b² ইন্টু √2। তাহলে এটাই হবে নির্ণয় অবিলম্বের সমীকরণ, যেটা আমাকে কোশ্চেনে বলেছিল আনতে হবে। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দাও প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।